হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো 20 ডিসেম্বর আর আজকে দিনটা হলো শনিবার। এখন বাজে হলো সকাল 9টা। আমি আর মানিশ বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আজকে সারাদিনে কাজের কিন্তু প্রচুর চাপ রয়েছে আমাদের। যেহেতু আগামীকাল আঙ্গাতের বার্থডে রয়েছে, 14 বছরে পা দিচ্ছে, তাই একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করেছি। সেই কারণে ভাবলাম সবার প্রথম বাজারটা সেরে নিই, কারণ কালকে জন্মদিন উপলক্ষে যা যা খাবার দাবারের আয়োজন করছি তার বেশিরভাগটা যদি আজকে একটু জোগাড় করে রাখি তাহলে কালকে কাজের চাপ অনেকটাই হালকা থাকবে। আর এখন আমি এখানে কালকে তন্দুরি চিকেন বানাবো বলে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। কালকে যখন আমাদের কাছে এত বড় একটা খুশির দিন, আর তার আগের দিন মানে আজকে সকলে আমরা বাড়িতে আছি, ছুটি কাটানোর মতো একসাথে আছি, তাহলে ভাবলাম যদি একটা প্রি বার্থডে সেলিব্রেশনের আয়োজন করা যায় তাহলে কেমন হয়। আর যেমন ভাবা তেমন কাজ। তো আজকে প্রি বার্থডে আয়োজনে থাকছে রাতেরবেলা তো সারপ্রাইজ কেক কাটিং তো থাকবেই, আর দুপুরের মেনুতে থাকছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। সকালে যেহেতু বাজারে গেছিলাম তো সে কারণে অনেকটা লেট হয়ে গেছে। কালকের জন্য অনেক কিছু কিনে রাখলাম, আমি প্রথমেই বললাম, তো সেগুলো এনে আবার সেগুলোকে রেডি করে আগামীকালের জন্যে রাখাটাও অনেকটা সময় সাপেক্ষ। তো যাই হোক, একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু হয়ে যাবে। তাই আমি সবার আগে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর মাঝে আমি একটু পুচিকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ দুটোর মধ্যে ওকে আমরা লাঞ্চ কমপ্লিট করিয়ে দিই, না হলেই ও প্রচুর বিরক্ত করে, ওর খিদে পেয়ে যায়। দেখো অলমোস্ট কতটা খিদে পেয়ে গেছে, কত লাফালাফি করছে খাওয়ার জন্যে। তো এটাও একটা আমার অনেক বড় ডিউটি ডেলির, আর যেটা কমপ্লিট হচ্ছে, মানে পুচিকে টাইম টু টাইম খাবার দেওয়া। তো যাই হোক, চিকেনটা এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। রেগুলার যেভাবে আমরা চিকেন করি সেভাবেই আজকে করছি, কোনো রকম এক্সট্রা কিছু অ্যাড করব না, একদম নর্মাল রাখবো। আর চিকেন অলমোস্ট হয়েও গেছে, এখন জল দিয়ে আমি একে ঢেকে দেবো। আর যতক্ষণ চিকেনটা হতে থাকবে ততক্ষণ আমি ওইদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। ভাতটা তো আগে হয়েই গেছে, সবার প্রথম কিন্তু আমি ভাতটাই বসিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি দেখালাম আর বলতে ভুলে গেছি। যাই হোক, তো আমি গাজর আর বিনস এই দুটো সবজি শুধু অ্যাড করব। তো সেগুলি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, আর সেগুলোকে একটু ঘি দিয়ে ফ্রাই করে নিলেই কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। যতক্ষণে সবজিগুলো কাটছিলাম আর এদিকে দেখলাম মাংসটাও কিন্তু হয়ে গেছে। তো আজকে আমি যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেখানে আমি চিংসের সেজওয়ান ফ্রাইড রাইস মশলা ইউজ করছি। এটা রিসেন্ট আমি নিয়েছি আর ইউজ করছি, আর খুব সুন্দর টেস্টি কিন্তু রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস ঘরেই বানানো যাচ্ছে। আর এটা ইউজ করাও কিন্তু খুব সহজ। ঘিয়ের মধ্যে একটুখানি সবজিগুলোকে ফ্রাই করে দেওয়ার পর যে রাইসটা আমরা ফ্রাইড রাইসে বানাবো, তো সেটা দেওয়ার পর আর এই মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে যাচ্ছে, আর কোনো রকম এক্সট্রা নুন কিছুই অ্যাড করতে হচ্ছে না। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। থামলেইনে যেটা আরেকটা বিষয় দিয়েছি সেই বিষয়টা তোমাদের সাথে কথা বলাই হলো না, সেটা হলো আজকে আমি ক্রিসমাসের জন্যে ঘর ডেকর করব। অ্যাকচুয়ালি শুধুমাত্র ক্রিসমাসের জন্যে নয়, আঙ্গাতের বার্থডেটা যেহেতু ক্রিসমাসের 3-4 দিন আগে, তাই যদি ক্রিসমাস বার্থডে ডেকোরেশনের মধ্যে থাকে তো খুব সুন্দর লাগে। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এরকম কিছু একটা করার, তো খুব একটা প্রপারভাবে করে উঠতে পারি না, বার্থডে ডেকোরেশনই বেশি হয়ে যায়। তো এবার ভাবলাম ক্রিসমাসের ডেকোরেশনটা ভাইবটা আমি বেশি রাখবো। তো সেই কারণেই অনেক জিনিসপত্র কিনে এনেছি, টুকটাক, খুব বেশি নয়, আর সেগুলি দিয়ে আজকে সাজাবো। কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আর ভালো লাগছিল না, মানে খুব টায়ার্ড ফিল হচ্ছিলো বলে শুয়ে পড়েছিলাম। আর বিকালবেলা এদিকে আঙ্গাতের টিউশন ছিল, আঙ্গাত বেরিয়ে গেছে। ভেবেছিলাম ও আর আমি মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর এই ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলবো, তো সেটা হলো না, কোনো ব্যাপার না। এখন আঙ্গাত নেই, মানিশও নেই, মানিশ ওকে টিউশন দিতে গেছে, একেবারে ওকে নিয়ে ফিরবে। তাহলে আমি ভাবলাম এই ফাঁকে আমি সাজাতে শুরু করে দিই, যদি কমপ্লিট হয়ে যায় তো আঙ্গাত এসে দেখতে পারবে, আর যদি না হয়ে থাকে দেন বাকিটা আমরা সবাই মিলে সাজিয়ে ফেলবো। এই ঘর সাজানোর ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই প্রিয় একটা জিনিস। সে কোনো অকেশনই হোক কিংবা নর্মাল দিনের জন্যই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে ঘর সাজাতে। তো আমি প্রায়শই চেষ্টা করি টুকটাক নতুনত্ব কিছু ডেকোরেশন আনার জন্যে, ঘরে বিভিন্ন কোণা চেঞ্জ করার জন্যে। তো সে কারণে আজকে আমি খুবই এক্সাইটেড কি ক্রিসমাসের জন্যে, আর সাথে আমার ছেলের বার্থডে, এই দুটো একসাথে ডেকোরেশন আমি করছি। আর পুচি শুয়ে শুয়ে মন দিয়ে দেখছে যে মা কী সব করছে। ও একটু এইসব জিনিস ভয় পায়, কিন্তু রেডি হয়ে গেলে ও তারপর আনন্দ পাবে। আমার ইচ্ছা ছিল এবার 6 ফিটের একটা ক্রিসমাস ট্রি কেনার, কিন্তু পেলাম না মার্কেটে।
আর যেগুলো অনলাইনে বিক্রি হচ্ছে সেগুলো কোয়ালিটি কেমন হবে সেটা আমি বুঝতে পারছি না, রিভিউ খুব একটা ভালো নয়, সে কারণে অনলাইন থেকে নিইনি। আর আগের একটা ক্রিসমাস ট্রি আছে যেটা কর্নারে রাখা আছে, দেখতেই পাচ্ছ ছোট্ট ওটা, আর খুব একটা অতটা ভালো লাগছে না এখন। আর যখন মার্কেটে আমরা এত সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দেখছি, তো এই ক্রিসমাস ট্রিটা 4.5 ফিটের রয়েছে, তো ভালোই লাগছে বলে আমরা এটা নিলাম। পুরনো যে ক্রিসমাস ট্রিটা ছিল এইটা, যেটা আমি এখন সাজাচ্ছি, এটাকে আমি আগেই সাজিয়ে রেখেছিলাম, কিন্তু আর কিছু জিনিস নিয়ে এসেছি, সেটাকে দিয়ে আমি এটাকে আরেকটু ডেকোর করে দিচ্ছি যাতে পরে আরেকটু ভালো লাগবে। তো দুটো ক্রিসমাস ট্রি দুপাশে থাকবে আমার। অ্যাকচুয়ালি সবাই একটাই ক্রিসমাস ট্রি রাখে, কিন্তু যেহেতু আমার আগের আরেকটা রয়েছে তাই এটাকে রেখে দেওয়ার কী লাভ, এটাকেও আমি সাজিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে। আমার ডেকোরেশনের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, আর এর মাঝেই আঙ্গার টিউশন থেকে চলে এসছে। আর এই দেখো পুচি কতটা এক্সাইটেড। আমরা যখন কেউ বাড়ি থেকে বাইরে যাই তো পুচি অনেক স্যাড হয়ে যায়, আর যখন আমরা রিটার্ন ব্যাক করি তো এতটা এক্সাইটেড থাকে যে মনেই হয় না ও ওরকমভাবে স্যাড হয়ে বসেছিল। মানে অলমোস্ট আকাশ পাতালের তফাৎ লাগে ওর অ্যাটিটিউডের মধ্যে। আর আঙ্গার কিন্তু জানে না আমি যে ডেকোরেশনটা করে ফেলেছি অলমোস্ট, ও এখন দেখে অনেকটাই এক্সাইটেড হবে, আই হোপ সো। ওদিকে দেখো কিরম হয়েছে, পুরোটা হয়নি, ভালো লাগছে দেয়ালে ওয়ালেটটা। পুচি এতক্ষণ আসেনি গন্ধ শুকতে, তোর সাথেই দেখছে। এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ক্রিসমাস ট্রিটা সাজানো। এই অর্নামেন্টসগুলো যখন অ্যাড করিনি তখন কতটা খালি খালি লাগছিল গাছটা, আর অ্যাড করার পরই একদমই লুকটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো গতবারেরটা। আর এখন এখানে দেখো পুচি পাগল হয়ে গেছে একটু খেলার জন্যে, দাদাভাইকে বলছে ওর বলটাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে দিতে, আরও নিয়ে আসবে, এটাই হলো ওর খেলা। টিভির ওপর পোর্শনটায় ওই ক্রিসমাস স্টারটাকে ঝুলিয়েছি, আর সেটাই পুচি কিভাবে দেখছে দেখো, ও অবাক হয়ে যাচ্ছে ওটাকে দেখে, তো সেটাই আমি একটু রেকর্ড করলাম। তো আমার ডেকোরেশন ফাইনালি কমপ্লিট, তো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। খুব বেশি কিছু নয়, টুকটাক কিছু জিনিস দিয়েই একটু ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি। এই ডেকোরেশনটা তো কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেল কালকে বার্থডের জন্য একটু বেলুনের আয়োজন করা। অ্যাকচুয়ালি বেলুনটা আমার আনা হয়নি, মানে আমি আনতে গেছিলাম, বেলুনটা ছিল না দোকানে, তো সেই কারণে আমি আগামীকাল নিয়ে আসবো, আর বেলুনটা দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বার্থডে প্লাস ক্রিসমাস ডেকোরেশন। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর 12টাও বেজে গেছে। আঙ্গাতকে বার্থডে উইশ করছি। আঙ্গাতের জন্যে সারপ্রাইজ বার্থডে কেকের আয়োজন প্রত্যেকবারই করি, তো এইবারও করেছি, বাট সেটা খুব একটা সারপ্রাইজেবল ছিল না। তো অ্যাকচুয়ালি আমি কেকটা অর্ডার করেছিলাম, আর আসতে একটু লেট করে দিয়েছে, মানে 12টা বেজে পার হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, সেলিব্রেশন করা নিয়ে কথা, তো সেটারই আয়োজন করছি। পুচিকে একবার দেখো কত এক্সাইটেড, ও কেক খেতে খুব ভালোবাসে, কারোর বার্থডে হলেও এরমভাবেই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হলো ওকে আমরা দিতে পারি না, কারণ ওর এইসব খাওয়া উচিত না। আর চকলেট কেক তো একেবারেই নয়, আজকে ভ্যানিলা কেক এনেছি, কিন্তু তাও সেটাও খুব একটা দেওয়া যাবে না। তো চলো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটা ব্লগে তোমাদের সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।